Penvision TV presents সুন্নত নামাজ পরে কাজা করা যায় কিনা, সুন্নত সালাত পরে কাজা করা যায় কিনা? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু সুন্নত নামাজ পরে আদায় করেছেন। যেমন ফজরের 2 রাকাত সুন্নত, ফরজের সাথে সুন্নত কাজা হলে সুন্নত সহ ফরজ পড়ার সুযোগ আছে। এক, শুধু সুন্নত যদি ছুটে যায় তাহলে এটাকেও কাজা করার সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সুন্নত পড়তে পারেননি, পরবর্তীতে তিনি পড়েছেন, কাজা করেছেন। অর্থাৎ সময়ের মধ্যে পরেও পড়তে পারবে অথবা পরেও পড়তে পারবে, কিন্তু এটা ওই ওয়াক্ত বা পরের ওয়াক্ত যাওয়ার পরে এটা যে রাতে জোহরের সুন্নত রাত্রি আসার পরে পড়বো ওরকমটা আমল পাওয়া যায় না। কাছাকাছি সময় ওই ওয়াক্তের মধ্যে বা কাছাকাছি সময় আদায় করার সুযোগ পাওয়া যায়, হাদিস পাওয়া যায়, নাস এক্ষেত্রে দলিল পাওয়া যায়, কিন্তু এটাকে অনেক বিলম্বে আদায় করার মতো কোনো দলিল পাওয়া যায়। আরেক ওয়াক্তে গিয়ে পড়েছেন এমন ঠিক জানা যায় না। কাছাকাছি পরবর্তী অক্ত হইতে পারে, এটা পরবর্তী অক্ত হতে পারে, কিন্তু ওইটা 1-2 অক্ত পরে গিয়ে আদায় করেছেন, হ্যাঁ এরকম হয় না। 2-3 অক্ত পরে গিয়ে আদায় করেছেন এরকম পাওয়া যায়। এটা তো জরুরি না। সুন্নত হলো ফরজের ত্রুটি মোচন করে এবং ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয়। এই দুইটা সুন্নতের সবচেয়ে বড় উপকারিতা, ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় আর ফরজের ত্রুটিগুলো ঘাটতি পূরণ করে দেয়। আর সুন্নত হলো ব্যক্তির মানে ফরজে অ্যাটেনশন তৈরি করার জন্য আগে সুন্নত। আচ্ছা, আবার সালাতের পরে দোয়া আজকারগুলো পড়ে এরপর আবার সুন্নত থাকে, সেই সুন্নতটা হলে তার ফরজের ত্রুটি বিচ্যুতি মোচন করা। প্রথমটা হলো নামাজে তার অ্যাটেনশন তৈরি করা। হট করে এসে ফরজ শুরু করে দিলে দেখা যাবে যে তিনি দৌড়াচ্ছেন, গামতেছেন, বা তার মানে নামাজের পুরোপুরি তার মনে নিবেশ নেই, খুশুও নাই, যেটা নামাজ সালাতের এই খুশু তৈরি করার জন্য সুন্নতটার মাধ্যমে তিনি সালাতের দিকে নিজে মনোযোগী হবেন।